একটা গোষ্ঠী একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থে বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে। এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত। আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটা কথা বলেছিলাম যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনৈতিক যেই খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে 3রা আগস্টের আগেই 5 আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছেন। এর আগেই যে তাপস থেকে শুরু করে আরো অন্যরা এর আগে পালিয়ে গেছে।